হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আর দেখো বাড়িতে সকলে কিন্তু চলে এসছে। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সকাল সকাল সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি। আর এদিকে আমাদের পাকাগুছো প্রায় রেডি, এত কিছু জিনিসপত্র কিন্তু সব দোকানে যাবে। তো আমিও সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আর ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি দোকানে যাব বলে। বাড়ির সবাই আজকে দোকানে যাব, দুটো দোকানে পুজো হবে। তো আমরা এখন আমাদের দোকানে যাচ্ছি, আর মা ওরা ওইদিকে ভাইয়ের দোকানে পুজো করাচ্ছে। তো আর এই ব্লগটা কিন্তু আজ সকাল থেকে স্টার্ট করেছি, আর কালকে সকালে বিশ্বকর্মা বিসর্জন পর্যন্ত চলবে। তো তোমরা প্লিজ মন দিয়ে ব্লগটা দেখতে থাকো, আর কোনো স্কিপ না করে ব্লগটা প্লিজ দেখো। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো এখন আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে পাঁচবাগান ফ্লাইওভার। আজ দোকানে কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজো হবে। আমাদের যেহেতু দুটো দোকান, সেই জন্য আগে ভাইয়ের দোকানে হয়, তারপর কিন্তু আমরা সবাই মিলে পাঁচবাগায় চলে আসি, আর এখানে এসে পরে বিশ্বকর্মা পুজো হয়। তো এখন আমি আগে দোকানে যাচ্ছি, কারণ ওখানে বাগাগুছো অনেকটা বাকি আছে, সেই জন্য। তোমাদের দাদাভাই ওরা কালকে অনেক রাত্রি অবধি বাগাগুছো করে বাড়িতে ফিরেছে। তো সকালে যেয়ে কিছুটা আমি রেডি রাখবো, তারপর মা ওরা এলে সবাই মিলে আবার ফল কাটা সব কিছু শুরু করব। তো চলো প্লিজ আজকের ব্লগটা খুব এনজয় করো। তো ফ্রেন্ডস, আজ বিশ্বকর্মা পুজোর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন দোকানের রাস্তা দিয়ে যাচ্ছি, এবার দোকানে পৌঁছাবো। প্রায় পৌঁছেই গেছি দোকানে। হাই গাইস, আমরা দোকানে চলে এসেছি। আর এই যে দোকানে দেখো বাগাগুছো সব রেডি, সমস্ত রেঞ্জ সব কিছু রাখা আছে। আর সামনে বিশ্বকর্মা ঠাকুরেরও মূর্তিটা রাখা আছে। তো এখন ওখানে বিশ্বকর্মা ঠাকুরের নিচে ইটগুলোর ওপরে কিন্তু প্লাস্টিক কাভার দেব, আর দেন তোমাদের দাদাভাই বিশ্বকর্মা ঠাকুরের মুখটা থেকে পেপারটা সরাবে। তো এই যে দেখো, এ হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। তোমাদের দাদাভাই মালা পরিয়ে দিচ্ছে। আর এখন আমরা গ্যারেজটা একটু সাজাগোজা করে নেব, তারপরে পুজো স্টার্ট হবে। দোকানে সেভাবে আসা হয় না বলে দোকান নিয়ে কিন্তু কোনো ব্লগ বানাতে পারিনি আগে, এই প্রথম দোকানের ব্লগ বানালাম। এই যে মা ওরা সবাই চলে এসছে, দোলন ফল কাটছে, আর মা এদিকে পুজোর স্বাদ করছে। সব কিছু আগের থেকে রেডি করে রাখা ছিল। তো এখন মা সব কিছু রেডি করছে। দোকানে বিশ্বকর্মা পুজোর সময় কিন্তু বেশ ভালো করে, মানে খুব বড় করে আয়োজন করা হয়, অনেক লোকজন আসে। তো সেই জন্য রেডি করতে অনেকটা টাইম লাগে। আর এখানে দেখো পুরোহিত মশাইও কিন্তু চলে এসছে। তো এবার পুজো শুরু হবে, তারপর যজ্ঞ হবে। তো প্লিজ ফ্রেন্ড, ব্লগটা দেখতে থাকুন। আর ওই যে ওইদিকে পুচকু আমাদের ঘুমিয়ে গেছে, আর সূর্য খালি বায়না করছে ও ভাইকে তুলে দেবে। তো এখন পুজো শুরু করবে পুরোহিত মশাই। তো ফ্রেন্ডস, ব্লগটা এনজয় করো।
ফ্রেন্ডস, এই অর্ধেক পুজো হয়েছে, তারপর এখন কিন্তু সূর্য বম্বাজি করা শুরু করে দিয়েছে। ওই দেখো পিছনে কিন্তু ভাইও জল ঘাটতে ব্যস্ত। তো এখন এবারে যজ্ঞি হবে আর সবাই মিলে আমরা বসে আছি। পুজোর পরে যজ্ঞি হবে, তারপরে সব বাকি যে বাইরে গাড়িগুলো আছে সব গাড়িগুলোয় পুজো হবে, তারপর প্রসাদ বিতরণ হবে। হাই গাইস, যজ্ঞ শুরু হয়ে গেছে। আর দোকানে কিন্তু আমরা এই আজকের বিশ্বকর্মা পুজোর দিনটা খুব এনজয় করি সবাই মিলে। তো এখন পুরোহিত মশাই যজ্ঞ জ্বালিয়ে যজ্ঞ করবে। আজকে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ওই যে সব রেঞ্জগুলো দেখছো, ওই রেঞ্জগুলো দিয়ে কিন্তু সারা বছর কাজ হয়। আজ বিশ্বকর্মা পুজোর দিনটায় পুজো হয় আর কালকের দিনটা বিশ্রাম হয়। এবার পরশু থেকে আবার কাজ শুরু হয়। তো এখন পুজো হচ্ছে আর আমরা সবাই বসে আছি। এর মধ্যখানতে একটু পরে কিন্তু আমার ননদেরও ফ্যামিলির সবাই চলে আসবে। আর ভাগ্নি এসব ওরা না এলে আর হলে পুজোতে তাছাড়া কি ভালো লাগে বলো? তো আমাদের ফুল ফ্যামিলি পুজোতে প্রেজেন্ট থাকি। দিদিভাই ওরাও আসে, আমরা বাড়ির পুরো সবাই আসি। ভাইয়ের দোকানের সব কর্মচারীরা তো অনেক আগেই চলে এসছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কিন্তু কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ব্লগটা আগেও বলেছি যে এই ব্লগটা কিন্তু কালকে সকাল অবধি চলবে, তারপর আমি ব্লগটা এডিট করে পরে ছাড়বো। আজকে পুজো হচ্ছে, কালকে ঘর বিসর্জন হবে, তারপরে ব্লগটা কমপ্লিট হবে। তো গাইস, পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা প্রসাদ খাবার ওইদিকে ওই যে গাড়ি পুজো হচ্ছে। তো প্রসাদ খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আর সকাল সকাল চা দিয়ে আজকের মর্নিংটা শুরু করছি। তো ফ্রেন্ডস, আশা করব তোমরা খুব ভালো আছো। কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো সব আগাগুছো করতে, সেই জন্য একটু লেট করে উঠেছি ঘুম থেকে। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই দোকান নেই, দোকানে কাজ হবে না, সেই জন্য লেট হলো, কোনো ক্ষতি ছিল না। তো এখন আমি একটুখানি পরোটা ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই আজ দোকানে যাবে পরোটা খেয়ে, পরোটা আর একটুখানি ভাজা করব। ভেন্ডি ভাজা, আলু ভাজা এইসব একটুখানি বানাবো, তারপরে যাবে। এবং আজকে বিশ্বকর্মা পুজো ঘর বিসর্জন হবে। এই বিশ্বকর্মা পুজোর সময়টা বাড়িতে খুব ভিড় হয়, ভিক্ষা বাবা ভিক্ষা মা সকলে আসে।
ওরা কিন্তু তোমাদের দাদা ভাই, ভিক্ষা বাবা, ভিক্ষা মা, ওনারা প্রতি বছরই আসে আমাদের বাড়িতে। আর বিশ্বকর্মা পুজোর দিন, বিশ্রামের দিন খুব আমরা এনজয় করি। ভিক্ষা বাবাও কিন্তু যাবে, দুটো দোকানই যাবে, যেয়ে পরে ওখানে ঘট বিসর্জন করে আসবে। তো তোমাদের দাদাভাইও ওইদিকে স্নান পুজো সেরে নিয়েছে, আর এদিকে আমি গরম গরম পরোটাটা ভাজছি। এরপর ওরা পরোটা খেয়ে তারপরে পুরোহিত মশাইকে নিয়ে রওনা দেবে দোকানের দিকে। তো ফ্রেন্ডস, বিশ্বকর্মা পুজোর ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো এখন ভাজাগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আর সকাল থেকে শরীরটা খুব টায়ার্ড লাগছে, কালকে মঙ্গলবার করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখো পুরোহিত মশাই কিন্তু দোকানে চলে এসছে, আর আমরাও সবাই মিলে এসেছি। এখন পুরোহিত মশাই ঘর বিসর্জন করবেন, সেই জন্য ঘরটা জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছে। তো সকাল সকাল পুজো সারা হয়ে গেছে, এবার কিন্তু ঘর বিসর্জনের জন্য তোমাদের দাদাভাই ওরা বেরিয়ে পড়বে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তো সকলকে শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা রইল। আর তোমরা খুব খুব এনজয় করো। তো ফ্রেন্ডস, আজকের মতো সকলকে টাটা।